আমি এখন দাবি নম্বর 22 উত্থাপনের জন্য মাননীয় শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরীকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মহিবুল হাসান চৌধুরী, মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রস্তাব করিতেছি যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ খাতে 2025 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 44,108 কোটি 34 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, এই দাবির উপর আলোচনা করার ব্যাপারে নোটিশদাতা মাননীয় সদস্যগণ সম্মত হয়েছেন। দাবি নম্বর 22-এর উপর 6 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি এখন তাদেরকে ছাঁটাই প্রস্তাবগুলি উত্থাপন ও তার পক্ষে 1 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম 2। 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, যদি কোনো জাতির জন্য 50 থেকে 100 বছরের কোনো বিনিয়োগ করতে চান, সেটা শিক্ষা বিনিয়োগ। কারণ শিক্ষা পিছিয়ে পড়া কখনো সামনে আসতে পারে না, কিন্তু শিক্ষার বরাদ্দে আমার কখনো জিডিপি লক্ষ্যমাত্রা সবসময় পিছিয়ে। তাছাড়া শিক্ষা ব্যবস্থা বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, বৈষম্য লেগে আছে। এখানে প্রাতিষ্ঠানিক বৈষম্য কারিকুলাম বৈষম্য, আঞ্চলিক বৈষম্য ইত্যাদি নানা বৈষম্য। আজকে জেলা বা উপজেলা শিক্ষা কর্মকর্তাদের 5-6 বছর একই জায়গায় থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। তাদের অন্যত্র বদলি করা যায় না। আর নতুন কারিকুলাম নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, তা আমি সেদিকে যাচ্ছি না। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় একটু বলতে চাই। আপনি জানেন আমার নির্বাচনী এলাকা কুড়িগ্রাম 2 এর কুড়িগ্রাম সদর, ফুলবাড়ি ও রাজারহাট শিক্ষার হার একেবারেই কম। সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান অবকাঠামোতে একটা ব্যাপক উন্নয়ন হলেও আমার নির্বাচনী এলাকায় প্রতিষ্ঠানগুলি এক্ষেত্রে অনেক পিছিয়ে। এখানে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান জরাজীর্ণ, এগুলোর জন্য নতুন ভবন নির্মাণের প্রয়োজন। আবার অনেক প্রতিষ্ঠান নদী ভাঙনের কবলে পড়ে কোনো রকম টিকে আছে। আমার নির্বাচনী এলাকা ফুলবাড়ি উপজেলার রাবাইটারি এসবি উচ্চ বিদ্যালয় 1957 সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা ব্যবস্থার ব্যাপক ভূমিকা রাখছে। এখানে 700 থেকে 800 শিক্ষার্থী পড়াশোনা করে, অথচ কোনো ভবন নাই। একটি জরাজীর্ণ টিনের ঘরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একটি ভবন করা অতীব জরুরি। আমার নির্বাচনী এলাকা ফুলবাড়ি ডিগ্রি কলেজ 1973 সালে প্রতিষ্ঠিত হয়। এই কলেজটি 5.56 একর জমিতে প্রতিষ্ঠিত এবং সরকারি সকল মানদণ্ড বিদ্যমান। এই কলেজের সরকারিকরণের জোর দাবি জানাচ্ছি। আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব আপনার অবহেলিত কুড়িগ্রামের দিকে একটু নজর দিতে। আমি আমার প্রত্যেকে 1 টাকা দাবি করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।